আসসালামু আলাইকুম। এখন আমি আপনাদের জন্য আলোচনা করছি যে পেজে দিনে কয়টি করে পোস্ট দিলে ভালো হয় এবং কখন কখন পোস্ট আপলোড করলে ভালো হয়। আপনি যদি এগুলো মেনে চলতে পারেন তাহলে সেক্ষেত্রে আপনার পেজের সাকসেস হওয়ার সম্ভাবনা অনেক বেশি। আমি আবারও বলছি যে আমার পেজের কিছু ভুল ছিল, সেই ভুলগুলো করাতে আমি প্র্যাকটিক্যালি শিখেছি যে ফেসবুকে কখন ভিডিও আপলোড দিলে ভালো হয় এবং কয়টা করে ভিডিও আপলোড দিলে ভালো হয় বা কয়টা করে পোস্ট আপলোড করলে ভালো হয় সেটা আমি এখন আপনাদের সামনে সেটাই বলবো। যা হোক, ফেসবুকে যখন ভিডিও আপলোড দিবেন তখন চেষ্টা করবেন দিনে অন্তত একটা করে লং ভিডিও আপলোড দেওয়া, একটা লাইভ করা এবং 3টা রিলস দেওয়া। মানে টার্গেট থাকবে যে আমি 5টি পোস্ট শেয়ার করব প্রত্যেক দিন, তার ভিতরে 3টা রিল, একটা লাইভ আর একটা ভিডিও। আর যদি সাথে অন্য আরও একটা পোস্ট দিতে চান দিতেও পারেন, কিন্তু 5টা করে রিকমেন্ডেশন আমার পক্ষ থেকে থাকবে। কারণ 5টা ভিডিও বা 5টা পোস্ট আপলোড করলে আপনার পেজ দ্রুত গ্রো করবে বলে আমি আশা করি। এবং সেগুলো একটু হাই কোয়ালিটির কন্টেন্ট দেওয়ার চেষ্টা করবেন, ইনফরমেটিভ প্লাস হাই কোয়ালিটির পোস্ট আপলোড করার চেষ্টা করবেন, যাতে লোকজন সেগুলো দেখে আগ্রহী হয় এবং আপনার ফলোয়ার বাড়ে। যা হোক, পোস্টগুলো আপলোড করবেন হচ্ছে সকাল 7টা থেকে 9টার ভিতরে, দুপুর 1টা থেকে 3টার ভিতরে এবং সন্ধ্যা 7টা থেকে রাত 9টার ভিতরে। এই 3টার সময় ফেসবুকে পোস্ট আপলোড করলে ওই পোস্টের কাঙ্ক্ষিত ডিমান্ড পূরণ হওয়ার সম্ভাবনা অনেক বেড়ে যায়। তাই আমার রিকমেন্ডেশন থাকবে এই 3টা টাইম স্কেলে আপনি ভিডিও আপলোড করতে পারেন বা পোস্ট আপলোড করতে পারেন। প্রাথমিক অবস্থায় আপনাকে প্রচুর কষ্ট করতে হবে। নর্মালি কষ্ট না করলে আপনি ভালো কিছুর আশা করতে পারবেন না। প্রাথমিক অবস্থায় আপনাকে বেশ খানিকটা কষ্ট করতে হবে। যে সমস্ত পোস্টগুলোতে রিচ এনগেজমেন্ট বাড়ে, বিশেষ করে কমেন্ট হয়, লাইক হয়, সেই সমস্ত পোস্টগুলো শেয়ার করবেন এবং নিয়মিত অ্যাক্টিভ থাকবেন। সবার কমেন্টের রিপ্লাই দেওয়ার চেষ্টা করবেন। আশা করি পেজ দ্রুত গ্রো করবে। আজকের ভিডিওতে আমার আলোচনা ছিল এইটুক। আগামী ভিডিওতে আমি মনিটাইজেশন সম্পর্কে আলোচনা করব, কিভাবে মনিটাইজেশন পেতে পারেন সেটা, এবং মনিটাইজেশন পাওয়ার পরে কি কি করতে হবে সে বিষয়ে আমি কথা বলবো। ধন্যবাদ সবাইকে।